এই মুহূর্তে চলে যাব আমি বিল্লাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুড়িচং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন। আমরা জানি আপনি রাজনীতির সাথেও কিছুটা জড়িত আছেন। তো আপনার কাছ থেকে আমাদের প্রশ্ন, আপনি যেহেতু আপনার বাড়ি কোরপাই এবং আমরা জানি যে কুমিল্লা ৫ নির্বাচনী এলাকার অর্থনীতির লাইফলাইন বলা হয় নদীর ওই পারের ৪টি ইউনিয়নকে, যে ইউনিয়নগুলো অধিবাসী আপনি। তো আমরা যদি বলি যে অত্র এলাকা মুকামকে কেন্দ্র করে বা নিমসারকে কেন্দ্র করে যে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে, সেই এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য কি ধরনের পরিকল্পনা করা উচিত? এবং একজন দর্শক স্পেসিফিক্যালি আপনাকে প্রশ্ন করেছেন যে শিক্ষিত জন্য যে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করার ক্ষেত্রে জনপ্রতিনিধিরা কি করতে পারেন বলে আপনার কাছে চেয়েছেন। বিল্লাল সংক্ষেপে যদি বলেন আমাদের। ধন্যবাদ বাসিরাল হেলাল ভাই। প্রথমে হচ্ছে আমি দর্শকের প্রশ্নটির উত্তর দিতে চাই। ইতিমধ্যে কিন্তু আমাদের যে আমার পূর্ববর্তী বক্তা মিজানুর রহমান খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন যে বেকারদের কর্মসংস্থান করার জন্য যদি বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় দুটি অঞ্চলে যদি দুটি অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড প্রতিষ্ঠা করা যায় তাহলে মোটামুটি একটা বিশাল বড় কর্মসংস্থান হয়ে যায়। আমি আপনাকে তার কথা আমি ঐক্যমত পোষণ করছি। দেখুন, যারা মেধাবী, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা কিন্তু থেমে থাকে না। তারা হতে পারে বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সরকারি ব্যাংক জব থেকে শুরু করে, অর্থাৎ তার যোগ্যতা বলে সে কিন্তু কোথাও না কোথাও চান্স পেয়ে যায়, সে কিন্তু একটা চাকরির সন্ধান পেয়ে যায়। এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে সুযোগটা করে দিয়েছেন যে বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের প্রথম এবং ভালো ক্যাটাগরি যে জবগুলো এখানে ফেয়ার নির্বাচন হচ্ছে, অর্থাৎ যার যে যোগ্য সে কিন্তু তার যোগ্যতা বলে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছে। তাহলে আর বাকি যে জনগোষ্ঠী আছে তাদেরকে যদি আপনি বলেন, দেখেন আমাদের মোকাম ময়নামতি, আপনি বলছিলেন যে তাদেরকে মানে এই ইউনিয়নগুলোকে অর্থনৈতিক লাইফলাইন বলা হয়। তো এই অঞ্চলগুলোতে দেখেন আমরা, আপনি যদি লক্ষ্য করেন আমাদের মোকাম ইউনিয়নে এবং নিমসার কোরপান মাঝামাঝি স্থানে কিন্তু এখানে অনেকগুলো শিল্প কারখানা গড়ে উঠেছে ব্যক্তি উদ্যোগে, এবং ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠার কারণে আমাদের এই ইউনিয়নের অনেক মানুষ কিন্তু কর্মসংস্থানের সুযোগ একটা হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা ব্যক্তি উদ্যোগে হয়েছে, কিন্তু এটা যদি ইপিজেড এর মতো একটা শিল্পাঞ্চল হইতো তাহলে একটা যে বিশাল বৃহৎ পরিসরে হইতো তাহলে কিন্তু একটা বিশাল বড় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাইতো। এরপরে আসেন আমাদের নিমসার বাজার। এই নিমসার বাজার হচ্ছে আমি যতদূর জানি কাঁচা বাজারের জন্য, কাঁচামাল কাঁচা সবজির জন্য বাংলাদেশে কয়েকটা বিখ্যাত বাজারের মধ্যে একটি। আপনি শুনে অবাক হবেন যে বিগত 10 বছর ধরে নিমসার বাজারে এক বিশাল অব্যবস্থাপনা চলছে। এখানে পলিটিক্যাল অনেক হ্যারাসমেন্ট আছে। আপনি হয়তো যদি জানেন, দেখা গেছে যে কৃষক নির্যাতিত হচ্ছে, কৃষক যেই কি বলে তার যে ন্যায্য মূল্য পাচ্ছে না, ন্যায্য মূল্য পাইলে হোক, যারা যারা ব্যবসায়ী আছে, দেখা যায় এই যে খাজনা নামে যে একটা অত্যাচার হয়, যে যিনি বিক্রি করেন বিক্রেতার কাছ থেকেও খাজনা নেওয়া হয়, যিনি ক্রেতা তার কাছ থেকেও খাজনা নেওয়া হয়। এই নিমসার বাজারকে যদি একটু ঢেলে সাজানো যায়, এবং এই নিমসার বাজারকে কেন্দ্র করে কিন্তু আমাদের আশেপাশে পার্শ্ববর্তী প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষের 4 লক্ষ মানুষ যারা এই নিমসার কেউ কাঁচামাল বিক্রি করে, কেউ শ্রমিক হিসাবে ভূমিকা পালন করে, কেউ পরিবহন নিয়ে আছে, কেউ মানে অর্থাৎ বিভিন্ন সেগমেন্টে এখানে কিন্তু অনেকগুলো সাইট রয়েছে। এই বাজারকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষের জীবন উপজীবিকা নির্বাহ হয়। এই নিমসার বাজারকে যদি একটু ঢেলে সাজানো যায় তাহলে কিন্তু এখানেও একটা বিশাল বড় একটা কর্মযজ্ঞ কর্মর সুযোগ কিন্তু হয়। এখানে কিন্তু অনেক একটা সুযোগ রয়েছে। তো বাসিরাল হেলাল ভাই, আমি মনে হয় উত্তরটা দিতে পেরেছি। এবার আমি কিছু স্পেসিফিক সমস্যা নিয়ে কথা বলতে চাই। দেখেন, একটু সংক্ষেপ করতে হবে। নির্বাচনের প্রতিনিধি হিসেবে আমাদের অনেকের দোয়া প্রার্থী, অনেকে বলছে যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। এই যে কথার ফুলঝুরি, এই কথার ফুলঝুরি না শুনে আমরা একটু বস্তুনিষ্ঠ যেই উন্নয়নগুলো একদম হাতে ধরিয়ে দেখিয়ে দিতে চাই। প্রথমে আছেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আপনি ভাই, আপনি যদি শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রাখেন, আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথমে যদি আমি বলি যে দেখেন, একটা প্রতিষ্ঠান কখনো ছাত্রকে পড়ায় না। ভিক্টোরিয়া কলেজ কখনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জড়বস্তু, অর্থাৎ এই জড়বস্তু কিন্তু আপনাকে টিপস দিবে না, সে আপনাকে পড়াবে না। বিষয় হচ্ছে যে কারা পড়ায়,
যারা শিক্ষক, দেখেন আমরা কিন্তু একদম গ্রামের স্কুল কলেজ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় চান। আমার স্কুল ছিল নিমসার উচ্চ বিদ্যালয় এবং কলেজ ছিল নিমসার জুনাবাড়ি কলেজ। এই একদম গ্রামের কলেজ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আবার অনেক কিন্তু ফ্রেন্ড সার্কেল আছে যারা আমাদের সাথে আছে নটরডেম কলেজ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। অর্থাৎ এখানে কিন্তু কলেজের বা প্রতিষ্ঠানের কোনো ভূমিকা নাই। এখন এই কলেজের যে শিক্ষকরা পড়ায় তাদের ভূমিকা অগ্রগণ্য। দেখেন সে অর্থাৎ যদি একটা দক্ষ এবং যোগ্য নাবিক থাকে তাহলে কিন্তু উত্তর সমুদ্র পাড়ি দেওয়া যায়। আপনি যদি লক্ষ্য করেন যে বুড়িচংয়ের বিভিন্ন কলেজে এই যে শিক্ষক নিয়োগে যে একটা স্বৈরতান্ত্রিকতা থাকে, শিক্ষক নিয়োগের একটা অনিয়ম থাকে, শিক্ষক যদি নিয়োগে যদি এখানে রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হয়, অমুক ভাইয়ের লোক তমুক ভাইয়ের লোক, এবং টাকা দিয়ে যদি, এখন আপনি দেখেন আমাদের এদিকে কয়েকটা কলেজ স্পেসিফিক আমার কাছে প্রমাণ রয়েছে যে একটা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ নিয়োগে বিশাল অঙ্কের টাকা বিনিময় হয়ে একজন অধ্যক্ষ নিয়োগ হয়। আমার প্রশ্ন হচ্ছে যেখানে টাকা যোগ্যতাহীন হয়ে যোগ্যতাকে মূল্যায়ন না করে অর্থকে মূল্যায়ন করা হয়, তাহলে সেই শিক্ষক দিয়ে, কারণ তিনি ঢুকেছেন 2 নম্বর হয়েতে, তিনি পড়াবেনই বা কি? তো আমি বলবো যে যারা জনপ্রতিনিধি আছে তারা যদি নির্বাচিত হয় তাদের কাছে আমাদের প্রত্যাশা এটলিস্ট এটা বন্ধ করুন। আপনি কল্পনা করতে পারবেন না এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কতটা মানে কত গুপ্তধন লুকায়িত রয়েছে, তাদেরকে যদি নার্সিং করা যায়। এবং আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে যদি আপনি কথা বলেন গিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই যে আমার সাথে আমার মনে হয় যে অনেকে একমত পোষণ করবে, আমাদের এখানে যারা ছাত্র প্রতিনিধি আছে, বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, তারাও কিন্তু একটা কলেজে প্রোগ্রাম করতে গেলে ফ্রি অ্যাক্সেস পায় না। যে ওরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানে ওরা এই নিয়ে আসবে ওই নিয়ে আসবে, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি এই সুযোগটাও তারা দেয় না। এর কারণ হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তারা বিশ্ববিদ্যালয় কে জিনিস সেই শব্দটাই বুঝে না, কারণ তারা 2 নম্বর হয়েছে কিন্তু কলেজের শিক্ষক নিয়োগ হয়েছে। গেল শিক্ষা ব্যবস্থা। 2 আসেন ক্রীড়া। ক্রীড়াতে বুড়িচং ব্রাহ্মণপাড়া এর মধ্যে কিন্তু আমাদের শহীদুল ইসলাম সাকিব সে খুব সুন্দরভাবে উল্লেখ করেছে, আমি ক্রীড়া নিয়ে কথা বলতে চাই না। এবার আসেন আমাদের নিমসারে প্রতি বছর আমাদের নিমসার বাজারে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদম মহাসড়কের সাথে। আপনি যদি বের হন নিমসার জোনাবাড়ি কলেজ থেকে, আইসেই আপনাকে কি বলে প্রধান সড়কের উপর দিয়ে যেতে হয়। আপনি যদি নিমসার উচ্চ বিদ্যালয়ের কথা বলেন, একদম মহাসড়কের সাথে এটার অবস্থান। এখানেও কিন্তু কি বলে প্রধান সড়কটি রয়েছে। নিমসার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে, অর্থাৎ প্রতিদিন প্রায় 6 থেকে 7,000 শিক্ষার্থী নিমসার বাজারে অর্থাৎ এই মহাসড়ক দিয়ে যায়, কিন্তু আমাদের এই মহাসড়কের উপর দিয়ে কোনো ফুট ওভার ব্রিজ নাই। এই ফুট ওভার ব্রিজের জন্য আমরা কয়েকবার আন্দোলনে গিয়েছি, কত মিছিল সংগ্রামে গিয়েছি, কিন্তু অনেকে কিন্তু কথার ফুলঝুরি ছাড়ে, কিন্তু এটার কোনো সমাধান পাচ্ছি না। কত শিক্ষার্থী, এই তো বিগত কিছুদিন আগে নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, 2-1 শিক্ষার্থী এখানে কিন্তু, এবং আমাদের নিমসার উচ্চ বিদ্যালয় নিমসার জুনাবালি কলেজের অনেক শিক্ষার্থী কিন্তু এখানে সড়ক দুর্ঘটনা আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। তো আমরা চাই নিমসার বাজারে একটি ফুট ওভার ব্রিজ হবে। দেন আসেন বিল্লাল হোসেন, একটু সংক্ষেপ করতে হবে। আমাদের গুমতি, আমাদের প্রাণের গুমতি, গুমতি রক্ষা। আপনারা জানেন যে গুমতি নদী আমাদের বুড়িচংয়ের উপরে দিয়েই কিন্তু সবচেয়ে বেশিরভাগ যে অংশটা সেটা অবস্থান করছে। এখানে মাটি খেকুরা যারা রাতের আধারে দিনে প্রকাশ্য দিবালোকে যারা কৃষকের জমি ভেঙে চুরে চুরমার করে কৃষক তার ফসল ফলায়, এই যে পলল মাটি কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু ফুলঝুরি বলে, এবং এগুলা আপনারা জানেন যে এটি রাজনৈতিক ছত্রছায়া গঠিত, সবাই কিন্তু কথার ফুলঝুরি ছাড়ে। আমি এ পর্যন্ত কোনো এমপি প্রার্থীকে দেখি নাই, কোনো এমপি কে দেখি নাই যে উনি নিজে গিয়ে গুমতির পাড়ে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে আসবে। কেন প্রশাসন যাবে? আপনি এলাকার জনগণের প্রতিনিধি, এটা তো আপনার দায়িত্ব। প্রশাসন আপনার সাথে যাবে, আপনি সামনে থাকবেন। কেন ডিসি মহোদয় আসবে? কেন আপনি জনপ্রতিনিধি হিসাবে এই এলাকার যারা গরিব কৃষক আছে তাদের মাথায় গিয়ে আপনি হাত বোলাতে পারেন না? তাদের জমিগুলো আপনি রক্ষা করতে পারেন না? এগুলা দেখার মতো কেউ নেই। আমি চাই যে যারা আগামী দিনে জনপ্রতিনিধি হয়ে আসবে আমাদের গুমতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসেন সংক্ষেপ করতে হবে, আমাদের অনেক সময় নেই। বুড়িচংয়ে যান, প্রত্যেকটা স্ট্যান্ডে যান, অটোওয়ালা থেকে শুরু করে মারুতিওয়ালা থেকে শুরু করে সব জায়গায় টোলের নামে কিন্তু প্রত্যেকটা 10 কিলোমিটার 5 কিলোমিটার পরেই কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে টোল। ভাই, আরে ভাই, আপনার যে গাড়ি চালক তার কামাই কয় টাকা?
তার কামাই কয় টাকা, এটা তো প্রকাশ্য চাঁদাবাজি। এই টুল কেন, মানে টুল যেই একটা অবস্থানে থাকতে পারে, যেই স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ড এটার কি একটা নির্দিষ্ট সমাধান করা যায়, কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় টুলের নামে কিন্তু চাঁদাবাজি হয়। এরপরে আসেন আইনের সুশাসন যদি বলি, আপনি দেখবেন যে যারা জনপ্রতিনিধি হবে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এখানে অনেক ছাত্র প্রতিনিধি আছে যারা প্রতিদিন শুনতে হয়, ভাই ফোন দেয়, মেসেঞ্জারে নক দেয়, ভাই আমার আব্বা এই কি বলে কোনো এই কাজে জড়িত না, কিন্তু আমার বাবাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয়েছে, ওই কাজের সাথে জড়িত ছিল না, তার নামটা চলে আসছে। এই ধরনের এই যে আইনের সুশাসন, একজন চাইলেই একজনকে বিপদে ফেলে দেওয়া, ক্ষমতাধর ব্যক্তি তার ক্ষমতার কি বলে অপব্যবহার করা, এগুলো যদি জনপ্রতিনিধিরা যদি একটু সঠিকভাবে দেখে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। এরপরে বিল্লাল আসেন হোসেন, ভাই, আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে। এই কথাটা বলবো যে বুড়িচং ব্রাহ্মণপাড়া একটি এমন একটা অবস্থানে রয়েছে, কুমিল্লার এমন একটা অবস্থানে, ভৌগোলিক অবস্থান, বলবো যে এই এলাকার মানুষ অনেক সভ্য। খসরু ভাই যখন আমাদের এই জনপ্রতিনিধি ছিলেন, আপনি আমার সাথে একমত হবেন বাসির আল হেলাল ভাই, যে আমরা গত 10 বছরে রাজনৈতিক ভাবে কেউ বিভিন্ন হয়রানির শিকার হয় নাই। কেউ তার গ্রুপ না করলে যারা দল বিরোধী দল করে তাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করে নাই। আমরা চাই যে খসরু ভাই যে একটা সভ্য রাজনীতি এখানে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং করেছেন, আগামীতে এরকম একজন সভ্য মানুষ আসুক। কারণ ভাই আমি বিল্লাল যদি পরিবর্তিত হয়ে যাই, আমি যদি পরিবর্তিত হয়ে যাই, আমি সর্বোচ্চ আমার নিজেকে পরিবর্তন করতে পারবো, আমার বাড়িটাকে পরিবর্তন করতে পারবো, আমার পরিবারকে পরিবর্তন করতে পারবো, সর্বোচ্চ আমার সমাজটাকে পরিবর্তন করতে পারবো। কিন্তু একজন জনপ্রতিনিধি যদি ওই সভ্য মানসিকতার হয়, একজন জনপ্রতিনিধি যদি সৎ হয়, একজন জনপ্রতিনিধি যদি পরিবর্তিত হয়ে যায়, এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার এক বিশাল জনপদের 10 থেকে 12 লক্ষ বা লক্ষ লক্ষ মানুষের কিন্তু এক বিশাল আমূল পরিবর্তন হবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ধন্যবাদ বাসির ভাই, পরবর্তীতে আমি আবার কথা বলবো। আপনাকে আমরা আবার সুযোগ দিব, আমরা আগামী কোনো একটা প্রোগ্রামে দর্শকরাও চাচ্ছেন আপনি আবারও আসুন, স্পষ্টবাদী খুব স্পষ্টভাবে সেই বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। তো আমি যদি যাই, ইকোনমিক জোন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মহাসড়ককে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা তৈরি, কিংবা গুমতি নদীকে শাসন এবং টোল যে বিষয়টি আপনি বলেছেন, এই বিষয়গুলোকে আমরাও চাই যে আমাদের জনপ্রতিনিধিরা আগামীতে তাদের পরিকল্পনা প্রণয়নে অগ্রাধিকার দিক। আমি এই মুহূর্তে